প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সপ্তাহের ১৮ আলোচিত জন সংবাদ সদস্য নিয়ে কারাগারে নারী আছেন। সংবাদ। রাত আর সাড়ে সঙ্গে আটটায় আছি কারা আমি কর্তৃপক্ষ রাফি দুই হক। পরিবারের সদস্যদের তাহলে কারাগারে শুনুন ডেকে পাঠান। নারী সংবাদের রাত বিস্তারিত। ৯:৩০ দিকে কারাগারে প্রবেশ করেন সব মুজাহিদের জল্পনা পরিবারের কল্পনা ১১ আর জন দিনব্যাপী সদস্য। নানা উত্তাপ এর আগে উত্তেজনার সালাউদ্দিন পর কাদের চৌধুরী অবশেষে এবং মুজাহিদ রাত রাষ্ট্রপতির কাছে প্রাণ 12:৫৫ হত্যার আবেদন ঢাকা করলে কেন্দ্রীয় তার কারাগারে সন্ধ্যার পর মানবতা গণপ্রজাতন্ত্রী বিরোধী রাষ্ট্রপতির অপরাধে কাছে বিএনপি পৌঁছে নেতা দেওয়া হয়। সালাউদ্দিন রাত কাদের ৯টার দিকে চৌধুরী ও আইন সচিব জামাত এবং নেতা স্বরাষ্ট্র আলী সচিব আহসান মোহাম্মদ বঙ্গভবন থেকে মুজাহিদের বেরিয়ে প্রাণ মৃত্যুদণ্ড ভিক্ষার আবেদন কার্যকর করা হয়েছে। নাকচের কথা জানান। এর আগে সাকা থেকে ও কেন্দ্রীয় মুজাহিদের কারাগারে প্রাণ নিরাপত্তা ভিক্ষার ব্যাপকভাবে আবেদন জোরদার করা হয়। রেওয়াজ রাষ্ট্রপতি আব্দুল অনুযায়ী হামিদ ফাঁসির দণ্ড খারিজ করে কার্যকর দেওয়ার করার আগে পরপরই তাদের সাথে সংবিধান অনুযায়ী শেষ তাদের দেখা করার ফাঁসি জন্য পরিবারের কার্যকরের সদস্যদের সকল আইনি সুযোগ বাধা দেওয়া হয়। দূর হয়ে এদিকে যায়। দণ্ড কার্যকরের পর রাত মরদেহ 10:15-র ঢাকা দিকে মহানগর কারাগারে থেকে প্রবেশ করেন যে জেলা পথে নেওয়া প্রশাসক। হবে সেই এলাকার 11টার দিকে প্রবেশ নিরাপত্তায় করেন প্রয়োজনীয় ইমাম ব্যবস্থা সাহেব। নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এর আগে ডিএমপির কারাগারে অতিরিক্ত প্রবেশ করেন কমিশনার মারুফ হাসান। এআইজি প্রিজন। এর পরপরই দুই পরিবারের সদস্যদের শেষবারের মতো দেখা করার জন্য ডাকে কারাগার কর্তৃপক্ষ। তারা উভয় পরিবারের লোকজন তখন কারা ফটকে পৌঁছেন। শেষবারের মতো তারা তখন দুইজনের সঙ্গে দেখা করেন। বুদ্ধিজীবী হত্যার অপরাধে মুজাহিদের ফাঁসি। স্বাধীনতার পর বুদ্ধিজীবী হত্যা এবং ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের উপর বর্বর নির্যাতন ও গণহত্যার দায়ে 2013 সালের 17 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জামাত নেতা মুজাহিদকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। এর বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করে। আদালত মুজাহিদের আপিল আংশিক মঞ্জুর করে চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে এই রায় পুনর্বিবেচনার আবেদন করে আসামিপক্ষ, তাও খারিজ করে আপিল বিভাগ। হত্যা গণহত্যার অপরাধে সাকা চৌধুরীর ফাঁসি। 1971 সালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের 1 অক্টোবর সালাউদ্দিন কাদেরকে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত 9টি অভিযোগের মধ্যে 3, 5, 6 ও 8 নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত 30 সেপ্টেম্বর। এর আগে 2012 সালের 12ই ডিসেম্বর জামাতের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা এবং 2015 সালের 11ই এপ্রিল জামাতের অপর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আমাদের যে চিঠি যাওয়ার যে ফরমান যাওয়ার অলরেডি তার কাছে পৌঁছে গিয়েছে এবং উনি এখন পর্যায়ক্রমে সেগুলো কার্যকর করবেন। এখন ওনার সুবিধা অনুযায়ী এটা করবেন। দণ্ডাদেশ প্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশের রায় 12:55 একই সাথে কার্যকর করা হয়েছে। আপনারা একটু পিছন দিকে যান। রাইসুল, আপনি শুনতে পারলেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, তিনি বলেছেন যে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দীর্ঘ 2 মাসের বেশি সময় পর দেশে ফিরেছেন বিরোধী জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বিকাল 5:10 এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। তবে বিএনপির কোনো নেতাকর্মীকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি বিএনপির কোনো সিনিয়র নেতাকেও বিমানবন্দরের প্রবেশ মুখে দাঁড়াতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে দুপুরে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে পুলিশের সংশ্লিষ্ট 3 দপ্তরে চিঠি দিয়েছিল বিএনপি। বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডন থেকে দেশে ফিরেছেন। তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে দুপুরে পুলিশ কমিশনার ঢাকা মহানগর, উপপুলিশ কমিশনার উত্তরা বিভাগ ও বিমানবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। মজুদ করা হয় জলকামান, সাজোয়া যান। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এতে বিমানবন্দরে আসা যাত্রীরাও হয়রানির শিকার হন। টিকিট ছাড়া কোনো যাত্রীকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হয়নি। অনেক যাত্রীর গাড়ি ঘুরিয়ে দেওয়ায় বাধ্য হয়ে ব্যাগ নিয়ে হেঁটে তাঁদের বিমানবন্দরে প্রবেশ করতে হয়।
এবার জানিয়ে দিচ্ছি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর মোমেনের লন্ডনে সংক্ষিপ্ত সফরকালীন একটি বিশেষ রিপোর্ট। জাতিসংঘ থেকে সদ্য বিদায়ী বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন বাংলাদেশে যাওয়ার পথে লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি চেম্বার্স অব কমার্স লিমিটেড, সিলেট সদর অ্যাসোসিয়েশন এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ডক্টর মোমেনকে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সফল অ্যাম্বাসাডর হিসাবে কূটনীতি ও কর্মকাণ্ডের সফলতা স্বীকৃতি হিসাবে ব্যাপক নাগরিক গণসংবর্ধনা প্রদান করে। একজন সরকারি কর্মকর্তা চাকুরি থেকে অবসর নেয়ার পরেই দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ যেভাবে লন্ডন ও তার কর্মস্থল আমেরিকাতে সংবর্ধনা প্রদান করেছে সেটা সচরাচর আমাদের দেশে তো বিরলই, বলা যায় এমন ঐক্যবদ্ধভাবে ঘটেও না। এক্ষেত্রে ডক্টর মোমেন অতুলনীয় এক কৃতিত্বের দাবিদার। 17 নভেম্বর 2015 হোয়াইট হাউসে ব্রিটেন প্রবাসীদের দ্বারা লন্ডনে তাঁকে দেয়া এক নাগরিক অভ্যর্থনার জবাবে ডক্টর মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় রাজনৈতিক বিরোধ যেন বাধার প্রাচীর হয়ে না দাঁড়ায়। বাংলা নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট সৈয়দ আনাস পাশার সভাপতিত্বে এবং শারমিন হুসাইন ও সৈয়দ মুমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ব্রিটেনের মুক্তিযুদ্ধের প্রবীণ সংগঠক সুলতান শরীফ, প্রবীণ রাজনীতিক আলহাজ শামসুদ্দিন খান ও ব্রিটেনের তরুণ আইনজীবী ব্যারিস্টার আখলাকুর রহমান চৌধুরী কিউসি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়েন্ট কাউন্সিল ফর ওয়েলফেয়ার অব ইমিগ্রেন্টস JCWI এর সদ্য বিদায়ী চিফ এক্সিকিউটিভ হাবিব রহমান, বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার প্রেস নাদিম কাদির, বেগম সেলিনা আফরোজা, চ্যানেল আই ইউরোপের CEO রেজা আহমদ ফয়সাল চৌধুরী শুয়েব, NTV ডাইরেক্টর মোস্তফা সরওয়ার বাবু, সাংবাদিক ইসাক কাজল, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াফর আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী হিরণ মিয়া। 18 নভেম্বর 2015 টাওয়ার হ্যামলেটস বরো কাউন্সিলে স্পিকার পার্লারে দেয়া সংবর্ধনায় ডক্টর মোমেন বিগত 7 বছরে বর্তমান সরকারের নানা সফলতা, সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, অবৈতনিক শিক্ষার উন্নয়ন, কৃষি ও খাদ্যে বাংলাদেশের অভাবনীয় সফলতার নানা চিত্র তুলে ধরে বলেন, আমাদের এত সব অর্জন সব ভেস্তে যাবে যদি না ব্রিটেন সহ উন্নত বিশ্ব, বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো যারা জলবায়ুর বিরূপ প্রভাবের মধ্যে আছে সেই ক্ষেত্রে সজাগ ও সহযোগিতার হাত সম্প্রসারিত করে না দেয়। তিনি এ ব্যাপারে নানা তথ্য ও জাতিসংঘের বিভিন্ন ফোরামের আলোচনা তুলে ধরে বলেন, জলবায়ুর প্রভাবে আমরা যদি অল্প পরিমাণেও এফেক্টেডের মধ্যে পড়ি তাহলে কি হবে সেই বিষয়গুলো তুলে বলেন। এক্ষেত্রে ব্রিটেন এবং কমিউনিটি, শিক্ষক, সাংবাদিক, মিডিয়া, NGO সচেতন সকলেরই সমানভাবে এগিয়ে আসতে হবে। নানা সেমিনার, ওয়ার্কশপ, প্রদর্শনী, ডকুমেন্টারি, লিয়াজো মেইনটেইন ইত্যাদির মাধ্যমে অ্যাওয়ারনেস জাগ্রত করতে হবে। উন্নত বিশ্বকে বুঝতে ও বোঝাতে হবে তোমাদের কারণে আমরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছি, সুতরাং জেগে ঘুমালে চলবে না, আজকে আমরা এফেক্টেড হচ্ছি, কাল তোমরা হবে। সে কারণেও তিনি স্পিকার সহ কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করেন। ব্রিটেনের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গত মঙ্গলবার 17 নভেম্বর হাউস অব লর্ডসে তাঁর সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করে। ব্যারোনেস পলাউদ্দিনের পরিচালনায় চেম্বারের প্রেসিডেন্ট মাতাব চৌধুরীর সভাপতিত্বে ডক্টর মোমেনের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন চেম্বারের ডাইরেক্টর বশির আহমেদ, ডাইরেক্টর মাহতাব মিয়া, ডাইরেক্টর অ্যান্ড এক্স প্রেসিডেন্ট শাহগীর বক্ত ফারুক, ফাইন্যান্স ডাইরেক্টর সাইদুর রহমান রেনু, ডাইরেক্টর সাংবাদিক শফিকুল ইসলাম। অতিথিদের মধ্যে ডক্টর আলাউদ্দিন আহমেদ, ডক্টর মোমেনের সহধর্মিণী সেলিনা মোমেন, বাংলাদেশি ব্যবসায়ী সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও মিসেস
হাফসা ইসলাম। বক্তারা ডক্টর মোমেনকে একটি বড় রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে বাংলাদেশের জন্য আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। আপনাদেরকে আবারও ধন্যবাদ আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নারী সংবাদ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।